বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি দীঘা থেকে। আর দীঘা থেকে আমি কি কি মাছ নিয়েছি, তা মাছগুলো কেমন আছে আমি দেখি মাছগুলো কেমন আছে। সুন্দর করে প্যাক করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন দুটো ঢপে কিন্তু মাছ আছে, এতেও আছে এতেও আছে। আর মোহনাতে গেলেই কিন্তু মাছ পাওয়া যাবে। সুন্দর করছি ওই খুলে দেখো এই দেখুন পমফ্রেট মাছগুলোকে ঢেলে নেব। নরম হয়ে যায়নি তো? না না, তাহলে ওরা যে 3 দিন গ্যারান্টি দিলে কোনো মানেই তো নাই। এখন তো 24 ঘন্টা বরফ হয়ে আছে, তো এগুলো ভালো আছে। আমাদের বাড়িতে মাছের বাজার বসিয়েছে, এত বিচ্ছিরি গ্যাস। আর সমুদ্র মাছে তো একটু গ্যাস হবে, কিন্তু মাছ সব ঠিক আছে। এই দেখুন ইলিশ মাছের সাইজ দেখুন, এই মাছটা 1.5 কিলো ওজন আছে। এই মাছটা 1.5 কিলো ওজন আছে। আর একটা নিয়েছি এই মাছটা, এই দেখুন এই মাছটা আছে 2 কেজি 250 ওজন আছে এই মাছটা। মাছের সাইজ দেখুন, আর মাছের চওড়া পেটটা দেখুন, একদম খুব সুন্দর মাছ কিন্তু খুব যে খারাপ না, ভালো। আর আমরা খুব সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসেছি এই মাছ, খুব সুন্দর করে। এই দেখুন কুচু চিংড়ি, এটা একদম টাটকা, এটা একবারে মানে ভালো মাছই, গাড়তে আসা। এটা তো নড়ছিল যখন জ্যান্ত ছিল, এই মাছটা জ্যান্ত ছিল। দাঁড়াগুনা দেখুন কত বড় বড়। এইসব মাছ কিন্তু বন্ধুরা আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, সমুদ্র মাছ। খুব ভালো লাগছে দেখতে। এইবার দেখুন কাঁকড়া, দেখুন এটা কি বলে, লবস্টার না লবস্টার, কাঁকড়া। তো অনেক বাজার করেছি, অনেক বাজার করা হয়ে গেছে। দেখুন এবার খাই ধর কতদিন ধরে লাগবে দেখুন। এই দেখুন বন্ধুরা কাঁকড়া কত সুন্দর। এই দেখুন বন্ধুরা, আজকে আমাদের দীঘা থেকে যে বাজার করে এনেছি মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ, আবার পমফ্রেট মাছ, সব এই দেখেন আর দেখিয়ে দিলাম এই বাজার। আজকে নিয়ে এসেছি সমুদ্র কাঁকড়া। এই দেখুন নিয়ে এসেছি সমুদ্র কাঁকড়া, বেশ বড় বড় কাঁকড়া। এখন মনে হচ্ছে পাগলা নড়ছে। দেখুন কত বড় বড় কাঁকড়া। কাঁকড়াগুলো বেশ বড় বড়, তার জন্য বেঁধে রেখে দিয়েছে দেখুন গাডার দিয়ে। গাডারগুলো খুলে নেব। এই কাঁকড়ার আজকে দারুণ একটা রেসিপি দেখাবো। কাঁকড়ার দাঁড়াগুলো দেখুন কত ভালো, কত বড় বড়। ওরা এই দাঁড়াগুলো নিয়েছিল না। বেশ শক্ত। এই দেখুন কাঁকড়া খোলাগো না এরকম, সব বড় জমেছে। আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কাঁকড়াগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এই দাঁড়া বড় বড় দাঁড়াগুলো ভেঙে নেব। দাঁড়াগুলো খুব ধার, কাঁটা কাটা না, কাঁটা কাটা ভাঙা যাচ্ছে না মনে হচ্ছে। কাঁকড়া সব বেছে নিয়েছি। এবার কাঁকড়াগুলো বেশ বড় বড় দাঁড়া আছে, একটা বটি দিয়ে একটু কেটে কেটে ছোট করে নেব। এই কাঁকড়ার আজকে টক বানিয়ে দেখাবো। আমরা অনেক রকমের কাঁকড়া খেয়েছি, সমুদ্রের কাঁকড়া খুব কমই খেয়েছি। আজকে খেয়ে দেখবো কেমন টেস্ট। কাঁকড়ায় লবণ হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, খুব ভালো করে মাখিয়ে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে নিয়েছি পাকা তেঁতুল। পাকা তেঁতুলটা একটু ভিজিয়ে দেব। কাঁকড়ার পিসগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দানাটাও ভেজে নেব। কাঁকড়াটা এতটাই বড়, একটা কাঁকড়া 4 পিস হয়েছে, তা বেশ বড় বড় হয়েছে দেখুন। আর একটু মধ্যে কাঁকড়া আজকে টক বানাবো সর্ষে বাটা দিয়ে, তেঁতুল দিয়ে টক। ফোড়ন খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল। পাকা তেঁতুলের কাঠ শুধু দিয়ে দেবো, আর এটাও দিয়ে দিচ্ছি তেঁতুল সমেত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর জিরে বাটা। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে নেড়ে নেব। টকের ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়া টক হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু চিনি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে খেতে। কাঁকড়া টক রেডি। বানিয়ে ফেললাম কাঁকড়ার টক। এই দেখুন।